কি যে দিন চলে রে কে যায়। আর দোকানদার ওকে দুধ কম দেয় জব বেশি দেয় আগিয়ে দেয় মাল আমাকে ঠকি দেয় বুঝছো সবসময় খাই বলে ও কাকিটার কাছে। ওকে জয়ের বাগ প্রচুর দিয়া দিচ্ছে আর দুধের বাগ টোটালি নেই দুধ শুকিয়ে যাইছে আর হবে না এখানটায় বুঝছো জয়ের বাগ প্রচুর দেয়া যায় এখন শুধু গরম জল খাবার নেই আমাকে এমনিতে এখানে গরম পড়ছে আবার গরম জল যদি খাবাই তাহলে আমার শরীরের অবস্থা রইবে ওটাই তো মানে পয়সা তো আর নেই চাই ঘন দুধ খাইতে আসি ঝাঁটাইলে ছুটাইব দেখবো ছাড়া আর কেউ বাকি দিবে নি কইছু আবার সন্ধ্যাবেলা যখন টাকা দিতে আসতে হবে তখন দুর্বলই দিবে বুঝছো সুমার দেশের কি খবর হালচাল দেখছো সব কি চাকরি টাকা ঘুষ দিলে কি পাওয়া যাবে বলে সত্যি নাকি কি টাকা দিলে মানে বুঝতে পারলি নি ব্যাপারটা এই মন্ত্রী টন্ত্রীকে কি ঘুষ আচ্ছা 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 চাকরি টাকরি হয়ে যেতে আচ্ছা আচ্ছা ও তাই কেন বলো সে হারাধনের বেটা দেখছো তো সে কত ডিগ্রি লিয়া করে সুদা ঘরে বসে আছে কি আর কইব দেশের পরিস্থিতি তো প্রচুর খারাপ হইছে বুঝছো তো সব হালচাল খারাপ আর কি কইব দেশের পরিস্থিতি দেখো তো খারাপ প্রচুর আর কি বুঝছো কাকা ঠিক আছে বড় মোটরটা পড়িয়েছে অনেকদিন ধোয়া টোয়া হয়ে করে পড়ে আছে পুছারচা হয়নি কি মনে হয় এরকম হয়ে পড়েছে মোটরটাকে ভালো আছো আমি ঘন্টা বাবা আচ্ছা হ্যাঁ আসো বিড়ি খাও আচ্ছা হোক তুমি একটা ধরো আমি একটা ধরাই তারপর কথা হবে নাহলে ধরো আস ঠিক আছে আমি কি করি নাকি মাইজি একটা আছে খবর লোকের কাছে হ্যাঁ বলো না আসছি আচ্ছা আমি হচ্ছে ঘন্টা বাবা হ্যাঁ দেখে তো বুঝতে পারছি আর কি রকম কোয়ালিটি টকা টকা আমার কাছে আছে কয়টি বলো শুনি দেখি একটা আছে টকা ক্যাটারিং এর কাজ করে আচ্ছা খাবার দাওয়া দোয়া রান্না বান্না সব দিকে এক্সপার্ট আছে বেতন কত বেতন ওরকম ধরে রাখো মাসে 10-15 হাজার টাকা আচ্ছা আর একটা টাকা আছে রাজমিস্ত্রি কাজ করে আচ্ছা মাসে মিনিমাম 15-20 হাজার টাকা পাক্কা ধরা আচ্ছা আচ্ছা আর একটা আছে পোল্ট্রি ফার্মে মোরগ পরিষ্কার করে আচ্ছা ঠিক আছে তার ওরকম 10-15 হাজার টাকা ওটা নিট একটা মাত্র মেইজি নাই খেয়ে নাই দিয়া সব কিছু করে আমি অনেক কষ্ট করি আমি ওসব টাকাকে দেবো টাকা লাগবে তোমার সরকারি চাকরি ফারি কি আছে দেখো সরকারি চাকরি লাগবে হ্যাঁ গু পরিষ্কার করে ও ক্যাটারিং কাজ করে ও টাকা চলবে না তাহলে তোমার কি সরকারি চাকরি চাকরি মাস্টার টাস্টার এরকমই মাস্টার মিলিটারি সালার আছে 2 কাঠা জমিন সে আমার নাকি মাস্টার খুঁজে ঠিক আছে হবে আমি আছি চাকরি টাকা দেখো আমার যা জায়গা আছে বিকিয়ে দেবো কিডনিও বিকিয়ে দেবো মোটরও ওই যে মোটর আছে মোটরও বিকিয়ে দেবো হ্যাঁ দিয়া মেঝিকে দেবো কিন্তু তোমার মাস্টারি চাকরি টাকা দেখো ঠিক আছে পাক্কা আমি ঠিক আছে তোমার ঝিকে আমি বিয়া দেবো কোনো অসুবিধা নেই আর আমাকে কি দেবো তার বিনিময়ে তোমাকে কি দেবো আর একবার কি করবো একদিন খাবিব আর কিছু দেবো নি তো পরিচয় নেবো আচ্ছা হোক ঠিক আছে এ শালা আমাকে কিছু দিবে নি ঝির জন্য জায়গা জমিন মোটর কিডনি বিক্রি করে দেবে ঠিক আছে ওবারে যেটা আসছে দেখছি কি একটা মাস্টার আছে ওটাকে দিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি এবারে দিনক্ষণ ঠিক করব তোমার ঘরে হাজির হব ঠিক আছে আইসি তাহলে হ্যাঁ ভালো রেবো কি 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 আমি কে ঘন্টা বাইগান বাইগান আসিবি মানা যা গরম রে লেউড়া গরমে জল নাই খাইলে হবে না
দাও টাকাটাকে চাকরিটা করে দিচ্ছি, টাকার জোর থাইলো বলে। এক পকেটে টাকা আর এক পকেটে নেতা থাইলো বলে মুখ্য টাকাটা কোনোদিন স্কুল যায়নি, শেষা নাকি চাকরি পেল। কি গো বাবু? আমি ঘন্টা বাবা। ঘন্টা বাবা? হ্যাঁ, ঘন্টা বাবা কি ঘন্টা বাবা তুমি? আমি মধ্যস্থ ঘন্টা বাবা। আরে বুঝো বুঝো বুঝো, মধ্যস্থ কইব। জটো খাও, তুমি আগে জ খাও। আচ্ছা হোক। মধ্যস্থ কইব তাও জ খাও। গরমে আসছো, আগে তুমি এরকমই সেজে ঘন্টা বলে এরকম সাহায্য আমি ঘন্টা বাবা। তুমি ওর বাজাওনি গরমে না, তুমি ভিতরকে চলে আচ্ছা চলো রোদে রোদে আইসো তো, আইসো চলো। চলো চলো। আচ্ছা ঠিক আছে, নাও, বসে বুঝো পাটা তো বুঝো, যা গরম পড়ছে কথা না ভালো, ঘরে বসে কথা হওয়া ভালো। বলো। শুনছি নাকি তোমার ঘরে একটা টাকা আছে? ও আমার টাকা তুমি যাও মাস্টারি চাকরি করে। মাস্টার চাকরি করে? হ্যাঁ বাবা। তা কি রকম মেজি টেজি মেজি কখন 10 ভরি সোনার 5 লাখ টাকা নাই দিলে টাকাকে ব্যয় করিব না। ডিমান্ড হালাদা লাগে। অনেক পড়াশোনা করে মানুষ করেছে নাকি? আর কি আমার টাকা কম পড়া? আচ্ছা ঠিক টাকা আছে, কম পড়া নেই। তুমি কি আমার হাতে একটা মেজি আছে। মেজি আছে? মেজির চোখগুলা হরিণের মতন। কি হরিণ? টা এরকম টা? সেই লেভেলে দেখতে যেমন গুণ তেমন রূপ তেমন। তোমার ঘরে লক্ষ্মীর মতন হয়ে ঢুকবে। আমার লক্ষ্মী লাগবে, লক্ষ্মী লাগবে। সরকম মেজি আমার আছে। আমার লক্ষ্মী তো লাগবে। টাকাটাকে একবার দেখি তো, টাকাটা ডাকো তো। হরি হরি বলো। আর বেটা আই বুঝ বুঝ ইয়ে কি ভূতের মতো লাগছে পুরো। আমার মধ্যস্থ গো, মধ্যস্থ বাবা। মেজি দেবে ভালো। তোমার টাকা? আমার টাকা দেখছো তো রাজকুমার গো, পুরো রাজপুত্র। তোমার থেকে তোমার টাকা তো সেই লেভেলে দেখতে। কোন এতে বাড়ি পড়ছে কি জানি। টাকা দেখি তো খুব ভালো। টাকা আমার টাকার প্রশংসা তুমি গোটা পাড়া হলে কে দিবে তোমাকে? টাকা কি রকম? হ্যাঁ না টাকাটা কিন্তু ভালো। বুঝ বেটা বুঝ। বুঝ পাটা তুই এটা টাকাকে দেখো তোমার চোখের সামনে লেস। না না ঠিক আছে, এবার বলো আমার টাকা দেখতে খারাপ? আমার টাকার যোগ্যতাটা দেখো। মাস্টার তাহলে একটা আবার প্রাইমারি স্কুল না 25,000 টাকা পাবে। হাই স্কুলের মাস্টার। তাই নাকি? হ্যাঁ কি ব্যাটাকে পড়াইছি কম? ঠিক আছে তাহলে টাইম একটা ধরে লেটি। ও মাসে ব্যয় করিব কি? হ্যাঁ যত তাড়াতাড়ি করবো ভালো, গরমে গরমে লাগি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। তিথি নক্ষত্র অনুযায়ী ও মাসে 18 তারিখটা একটা ভালো দিন আছে, ঠিক আছে? 18 তারিখে? হ্যাঁ 18 তারিখে? আজকে তো মাসে 4 তারিখ হয়ে গেল। হ্যাঁ 18 তারিখে তুমি তোমার টাকার ব্যয় দেবে, ঠিক আছে? মেঝেরে কোনো অসুবিধা হবে না? আমার এক বেটা আমি অনুষ্ঠান করবো। আমি জানি, আমি তাকে বুঝিয়ে নেবো। আমি অনুষ্ঠান আমি করবো। হ্যাঁ অনুষ্ঠান হবে। আর আমাকে কি দেবো? তুমি কত লুবো? 5,000 লুবো। 5,000 টাকা? কত লুবো বল? আল্লাহ টাকা চাকরির জন্য 18 লাখ টাকা দিল, আর আমার হলো 5,000 টাকা। কত দেবো তুমি? তোমার মন শান্তি করতে হবে। আপাতত 15-20 হাজার টাকা দেবো। আচ্ছা আমি 25 দেবো শান্তি। ঠিক আছে, আমি দুটো খুশি 25 দেবো। 25? হ্যাঁ ও মাসে 18 তারিখ। হ্যাঁ ও মাসে 18 তারিখ পুরো ফিক্সড ডেট। ঠিক আছে ও তাহলে আর কোনো সমস্যা নেই তো? যেমন বেটাকে দেখলো তো হ্যাঁ ফটো কি দেবো টাকা? না না আমি তাকে বুঝে নেবো মেজির বাবু। ঠিক আছে আমার কি বেটা না রাজকুমার গো, দেখছো পুরা হীরা টুকরা গো। 1 hour later. টাকাটা অনেকদিন পড়ে আছে, ভেঙে নেই কি হয়েছে। শাড়িটা দেখি না যে পারি কিনা দেখি। আবার হ্যাঁ রাস্তাটা বুঝতে পারছি। সে টাকা পাইছি। আচ্ছা মাস্টার বুঝো ওই টাকাটা করে বুঝো। আচ্ছা হোক, টাকা মাস্টারই আছে, হাই স্কুলের চাকরি পাইছে, ঠিক আছে? এখন এই টাকার বাপের সাথে কথা হয়েছে। ও মাসে একটা 18 তারিখ ডেট পাইছি। আচ্ছা ঠিক আছে, ভালো দিন, গ্রহ নক্ষত্র সব ঠিক আছে। কারণকে দাবি দাবা আছে 10 ভরি সোনা, 5 লক্ষ টাকা নগদ ক্যাশ, সাথে আরো গাড়ি টাড়িও দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি রাজি আছো বলো? হ্যাঁ
চাকরি টাকা মানে আমি সব রাজি। ঠিক আছে, তাহলে ওই ডেটটা ফাইনাল। তাহলে ওই ডেটে বিয়ে হবে। শুভ নক্ষত্র। ও তাইলে ঠিক আছে, ও কথা থাকলো তাহলে। আইসি তাহলে ঘন্টা হবে, ঘন্টা হবে। তুই 50 টাকা দিবে এলো, তুই দে 50 টাকা। আমার তো মানি ব্যাগের পাশে আছে, হোক দেবো আবার ঘর দিতে হবে আমার। তুই সব থেকে শালা বেদ্য আছো আরে জীবনে পকেটে পয়সা লেবার হনি, তুই খালি কেক খাবি পে তার পন মেরে খাবো। তাই বুঝছো তো, কুত্তার মতো সঙ্গে সঙ্গে গেলে খালি কবি এক প্যাক দে, এক প্যাক দে, প্রচুর লোকের পয়সা ঝেড়ে খাইতে পারে। ঠিক আছে, আচ্ছা সে দিবে করে যখন মানি ব্যাস লাগিয়ে দেবো, বিকালে দিয়ে দেবো, বিকালে দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, 50 টাকা দিয়ে দিতে। কি লাল পারম তো কি কথা আলোচনা করু? এই তো প্রচুর গরম পড়ছে তো, বেলো যে চাঁদা দিয়ে একটা ঠান্ডা করে একটা বিয়ার লিখবো ভিডিও। সব লাল পাবনা এক জায়গায় কানি হয়েছে। হ্যাঁ দেখবো আমার 2 দিন পর আমার ঝিকে বেয়া দিয়ে দেখবো, মাস্টার চাকরি দেখে বেয়া দিই। আচ্ছা সত্যি? হ্যাঁ। কবে তাহলে বিয়েটা? 8 তারিখে বিয়ে ঘর। কোন ক্যাটারিং ফ্যাটারিং হচ্ছে যাবো নাকি? তোর লোকের আইঠা প্লেট ধোয়া ছাড়া তোমার কাজ আর কোনো বুঝাইছি। হৌ ক্যাটারিং পরিচালনা করবো বুঝছো? তোমাকে হটিস মামনি তোর থাম্বা ছাড়া তোর কোনো আর নাই। আর ওটা দিলে একটা গাড়িতে এনার্জি আসবে, এনার্জি আরো তাহলে পরিবেশন করতে সুবিধা হবে আমাদের। আচ্ছা ঠিক আছে, সব দোয়া হবে, কোনো ব্যাপার না। ঠিক আছে তাহলে 8 তারিখে রাত্রে তো? হ্যাঁ ঠিক আছে। আরে বেই, হ্যাঁ তুমি লাল পাকের কাছে কি গড় হেগা? আরে কাই যাদের ভালো তো ওই বুঝো বুঝো, তুমি এর কাছে কথা গড় না কে হেগা? এ কে হয় গো? বাইগা এনকে দি আমার বেই হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি আমাকে চিনো? কি চিনবাকে তোমার কাছে ঘুরে দেখা লাল পাকে দেখা। ছি ও লোকটার কাছে নেতাকে সে পয়সা দিয়ে করে চাকরি দেয়, বড় বড় করছে, ঘুষ হয়ে করে এ করছে। চিনি সে টাকাটা তো নিজের নাম শুধু সই করতে যায়, নিজের নাম সই করে তা ভেঙে দেবে। ও কিসে মাস্টার চাকরি পেয়েছে। ঠিক কথা, কতই মূর্খ তো। নিজের বেটা ও কইতে কইলে দীর্ঘই গয়। কি গরম কি কইবো কি? গরম বুঝ পড়ছে। কি বড় বড় করছে বুঝছো? বড় বড় কি আমি তো বুঝতে পারিনি কি করছেন, আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ পাড়া লালপার কথা ভেবে লাভ নেই, ঠিক আছে? পাড়া লালপা অনেক কিছু কথা কইবে, লোফার গা খালি থাম্বা খায়। তোমার ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো পুরো ঠিকঠাক। 8 তারিখে ওটা চাপ দিতে হবে। হ্যাঁ ওটা আমার তোমার সম্পর্ক ঠিক রইবে, ও পাড়া লোফার কথা আলোচনা লাগবে না। আমাকে তো লালপা গঠে একদিন কি ভাগ্যে চা ঘুরবে নি রে? ঠিক ঠিক ওই দিন দেখা যাবে কে লালপা। ওই ঘুষ দিয়া নেতাকে চাকরি বাবা তখন বুঝতে পারবে কে লালপা। ঠিক কথা বুঝছো তো? আমাকে দেখিব কে লালপা। কি আবার কথা বলতে বলে কি হঠাৎ মামনি কে মামনি বাবামনি দাদামনি ঠিক কথা তখন বুঝা যাবে। তখন একদম কাদামনি বাড়ি উঠবে, ধরা বলবে। একটা সুখবর লেছি। কি সুখবর রে? আজ পার্টি আমি বুঝবা। আরে কি করে তুই? বুঝ 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 বুঝ। আরে সে হারার বেটাকে যে ঘুষ দিয়ে চাকরি দিয়ে দিল। আচ্ছা আই চাকরি চলিছে মায়ের হোক। দেখছো দেখছো তো ভাগ্যের চাকা ঘুরে। ওকে ওই আইসি বারে আমাকে লালপা কইছিল, ওই লালপা আমি বার কি মামনি সত্যি কথা মামনি মামনি কি দাদামনি মানে গান দেখিব গানে মনি ঢুকি আইসি একটা বার এবার দেখিব। দেখু হোয়াট ইজ দিস কাকামনি? হ্যাঁ আবার পাড়া লালপা হাজির হইছো আমার কাছে। তুমি কি খবরটা শুনছো? কি খবর? 2016 সালে যতগুলা চাকরি পাইছিল সব বাতিল। তোমার জামাইও পাইছিল 2016 সালে, ও ঢুকিয়েছে। কি কও? ও বাতিল। একবার খবর লে দেখো এবার কে লালপা, তুমি আসলে বুঝতে পারবা। ওই কাই রে কাকাকে দেখা দাও খবরটা বার কি জি খবর শুনি দেখো। হ্যাঁ দেখছো 2016 সালে সব চাকরি বাতিল। তাহলে আমার জীবনটা আমার ঝির জীবনটা তো ওদের সর্বনাশ হলো আর কি। হ্যাঁ লালপা দেখো আমার নাকি লালপা বলছিল, লালপা আমার দেখো এবার কে লালপা হয়েছে। হ্যাঁ সত্যি দিদি। আর একটা সত্যি কথা কইডি শুনালো, তোমার তোমার জামাই
ও তো এক নম্বর মূর্খ, ওকে তো ঠিক মতো লিখতে যায়নি, অতদিন করিনি তোমাকে। তুমি গ্রামের নামটা হ্যাঁ জানছো? আমি তো জানি মধ্যস্থ কইছে চাকরি দেখছি দিয়ে সে তো নেতাকে পয়সা খাবি, চাকরি পাইছিল, এবার 2016 সালে সব চাকরি ঢুকছে, ও তো নিজের নামটা শুধু লিখতে যায়নি। বুঝছি রে, কেন যে বানা নেতানকে টাকাটা দিয়ে বেটা চাকরিটা করতে গেলি, মূর্খ টাকা মূর্খ হয়ে রইতো। সে ব্যয় হয়েছে, শেষা বউ টাকাও হয়নি, বউ মনে হয় পাইবে, পাইলে কি হবে, টাকা তোমার মরবে রে, শেষ হলো।